বাণিজ্যের সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান দল গঠন করেছে দুদক। সে খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। শম্পা, আমরা দেখেছি যে 5 আগস্টের পরপরই কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এবং সেখানে বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা অনুসন্ধানটা শুরু করে, যেখানে দেখা গেছে যে শেয়ার বাজার কেলেঙ্কারি কিংবা মানি লন্ডারিং থেকে শুরু করে তার অবৈধ সম্পদের ব্যাপারে আমরা দেখেছি যে গত জুন মাসে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ 15 জনের বিরুদ্ধে। মূলত সেই মামলাটি হয়েছিল 256 কোটি টাকা তিনি শেয়ার বাজার থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন এবং নানা কারসাজির মাধ্যমে তিনি আত্মসাৎ করেছেন, এই অভিযোগ প্রতীয়মান হয় তার বিরুদ্ধে কিন্তু মামলাটি হয়েছে। এবং তারপরই দেখা গেছে যে তারপরও আসলে দুদক আসলে অনুসন্ধান করছিল যে তার মানি লন্ডারিংয়ের যে ব্যাপারটি সেটা আসলে কত দূরে গিয়েছে এবং সেটা কিভাবে ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে সাজ্জাদ হোসেনের নেতৃত্বে। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই অনুসন্ধান দল আসলে মূলত সাকিব আল হাসান কিভাবে আসলে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছেন এবং তিনি যে ব্যবসাগুলো করেছেন কিংবা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন সেগুলোর মধ্যে আসলে কি কারসাজি ছিল সেসব বিষয়ে কিন্তু অনুসন্ধান হওয়ার কথা রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আমরা যিনি অনুসন্ধান কর্মকর্তা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি যেটা জানাচ্ছেন যে সাকিব আল হাসানের যেই মাগুরার বাড়ি কিংবা তার ঢাকার যেই স্থাবর সম্পত্তি আছে এবং তিনি আসলে কাঁকড়ার ব্যবসাও করতেন বলে জানা গেছে এবং স্বর্ণের ব্যবসাও কিন্তু ব্যবসার সঙ্গে তিনি আসলে জড়িত ছিলেন এবং সেই সব ব্যবসার ক্ষেত্রে তিনি আসলে কিভাবে আসলে টাকাটা বাংলাদেশ থেকে বিদেশে নিয়েছেন, যে অভিযোগগুলো আসলে এসছে সেই সব বিষয়ে কিন্তু অনুসন্ধান আসলে করার কথা এই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যে অনুসন্ধানকারী দলটি গঠন করা হয়েছে সেই দল আসলে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই অনুসন্ধান শেষে দুদককে প্রতিবেদনটি দিবে এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তো আগামীতে সাকিব আল হাসানের বিরুদ্ধে আরও একটি মামলা হতে পারে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত সাকিব আল হাসানের নামে যে দুদকের একটি মামলা রয়েছে এবং সামনে হয়তো এই অনুসন্ধান পরবর্তী হয়তো আরও একটি মামলা হতে পারে। এই ছিল দুদক থেকে সবশেষ সংবাদ। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাজমুস সাকিব। সংবাদের এ পর্যায়ে